গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো সকালে উঠে পড়েছি, এখন চা খাচ্ছি। চা খেয়ে আমি আমার সমস্ত কাজ সারবো। তো সমস্ত কাজ সারা হয়ে গেছে, সবার সকালের জলখাবার দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ সকালে তো আমি মুড়ি খাবো। এরপর রান্নাঘরে আমি চলে আসলাম, দুপুরে রান্নাটা স্টার্ট করব। তো দুপুরে দেখো, এই যে এখানে ডাল হয়ে গেছে। আর আজকে একটা নতুন জিনিস রান্না করবো, সেটা হচ্ছে কাঁকড়া। আমি আর মেয়ে কিন্তু খাই না, তোমাদের দাদাই নিয়েছে ওর খাওয়ার জন্য। তো কাঁকড়াগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। আর কাঁকড়াগুলো প্রচণ্ড ফাটছিল। তো যাই হোক, আমি কাঁকড়া আমার অতটা আমি কোনোদিন জীবনে মুখেও দিইনি, তো আমার ভালো লাগে না। তো আর এদিকে আমি করব ছেঁচড়া। তাই সমস্ত সবজিগুলো আগে আমি কেটে নেব। কেটে কিন্তু আমি এগুলোকে একটা একটা করে ছাঁকা তেলে ভেজে নিয়ে কিন্তু করব রান্নাটা। তো এই সমস্ত সবজি আমি কিন্তু আলাদা করে কেটে নিয়েছি। ফার্স্ট আমি কিন্তু এখানে পটলটা ভাজতে শুরু করে দিয়েছি। তো এইভাবে সমস্ত সবজিগুলো আমি এইভাবেই কিন্তু ছাঁকা তেলেই ভেজে আজ করব। তো সব ভেজে নিয়ে শেষে আমি বড়িটা ভাজবো। আর এখানে এই যে সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি, এটা ছেঁচড়া হবে। এখনো ভাজা হয়নি, এখানে আরও ভালো চলছে। আর আজ রাতে বানাবো একটু মোমো। তার জন্য কিন্তু মোমোর চাটনিটা আমি কিন্তু দুপুরে রেডি করে রাখছি। একদম ঘরোয়া পদ্ধতিতে মোমো, কিন্তু প্রচণ্ড সুস্বাদু। দেখেছো চাটনিটার চেহারা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে। এরপর কিন্তু আমি মোমোর জিনিসপত্র সব রেডি করতে লেগে পড়েছি। এখানে রুল ময়দাটা আমি একটু সাদা তেল আর লবণ দিয়ে ময়াম দিয়ে কিন্তু মেখে ফেলেছি। আর এখানে আছে মাংস। এখানে চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হচ্ছে রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। ব্যাস, এরপর কিন্তু আমি এখানে ছোট ছোট করে ময়দার লেচিগুলো কেটে নিয়ে এগুলো কিন্তু লুচির সাইজের কিন্তু বেলে নিচ্ছি। তোমরা কেউ ছোটও করতে পারো, যার যেরকম ইচ্ছা সেরকম সাইজ করতে পারো। আমি কিন্তু মিডিয়াম সাইজটাই করেছি। তো একে একে এইভাবে আমি এগুলো বেলে নেওয়ার পর এবার কিন্তু মোমোর শেপটা আমি দিব। প্রথমে এই যে দুপাশটা মুড়ে নিলাম, তারপর আস্তে আস্তে মুড়ে কিন্তু মাঝখানটা যেরকমভাবে শাড়ির কুচি ভাঁজ করে সেইভাবে কিন্তু একটার সাথে একটা ভাঁজ করে করে একটা সুন্দর শেপ দিব। তো এই যে আমার একদম রেডি হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই আমি সব মোমোগুলো করে নেব। কিন্তু আমার কাছে মোমো যেটা তৈরি করে, যে মোমো করার যে জিনিসটা, সেটা কিন্তু নেই। কী করব আমি? তাই বুদ্ধি করে নিচে এই যে হাঁড়িতে জল দিলাম, আর উপরে আটা চালে তার উপরে একটু তেল ব্রাশ করে তার উপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভাবতে পারিনি যে এটা এত সুন্দর হবে। এই দেখো, আর এগুলো এখনো দেওয়া বাকি আছে, সব একবারে ধরে নিই। নরমাল পদ্ধতিতে অসাধারণ মোমো বানিয়েছি বাড়িতে। আমার কিন্তু মোমো হয়ে গেছে। এই যে এখানে যে কটা বাকি ছিল সে কটা হচ্ছে, আর যে কটা হয়ে গেছে সে কটাই আমি তোমাদের দেখাচ্ছি। এই একটা তুলতে গিয়ে একটু ফেটে গেছে, এই যে চাটনিটা। এই যে আমাদের কিন্তু মোমোটা রেডি হয়ে গেছে। এখানে আমি আর আমার মেয়ে নিয়ে নিয়েছি। তো এই যে খাবো, দারুণ দারুণ টেস্ট হচ্ছে।